প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো সবাই। আজকে সম্মান দ্বিতীয় বর্ষ ক্লাসে তোমাদের স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ভারতীয় মুসলমানদের ইতিহাস, বিষয়গত 601। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিন্ধু অভিযান। আমরা আজকে আলোচনার শুরুতে একটু আলোচনা করব। আমরা জানি মানুষ ইসলাম 610 খ্রিস্টাব্দে নবদ প্রাপ্তি হন এবং নবদ প্রাপ্তির পর তার জীবদ্দশায় অর্থাৎ 610 থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত মানুষ ইসলাম একটি সুকাঠামো রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তার ওফাতের পর এই মুসলিম বিশ্ব অনেক ব্যাপক বিস্তার লাভ করে। বিশেষ করে রাসূল ইসলাম ওফাতের 20 বছরের মধ্যে এই রাষ্ট্রগুলি ব্যাপক বিস্তার লাভ করেছে। এর মধ্যে আরবদের সিন্ধু বিজয় ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং একটি যুগান্তকারী ঐতিহাসিক ঘটনা। আমরা আজকে আলোচনা করব আরবদের সিন্ধু বিজয়। আরবরা কীভাবে সিন্ধু বিজয় আলোচনা করেছিল সে নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতে দেখব যে আরবদের সিন্ধু বিজয়ের কারণ, আরবদের কী কারণে সিন্ধু বিজয় করেছিল, এর পিছনে কী কী কারণ ছিল সেগুলো নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব। মূলত কারণটি দুটি ভাগে বিভক্ত করা যায়। একটি হচ্ছে পরোক্ষ কারণ আর একটি হচ্ছে প্রত্যক্ষ কারণ। আমরা শুরুতেই পরোক্ষ কারণ নিয়ে আলোচনা করব। পরোক্ষ কারণের মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে রাজ্য বিজয়। আমরা জানি মানুষ ইসলাম ওফাতের পর খোলাফায়ে রাশিদুলদের সময়ে 634 থেকে 634 খ্রিস্টাব্দ এবং 643 থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে মুসলমানেরা এই বিভিন্ন ভারতীয় অভিযান পরিচালনা করেছিলেন, কিন্তু সেগুলো ব্যর্থতায় পর্যবেসিত। কারণ এই আরব থেকে ভারতীয় উপকূল সিন্ধু পর্যন্ত সামুদ্রপথে অভিযান পরিচালনা করতে হতো। আর এই সমুদ্র অভিযানগুলো ছিল সমুদ্র পথে অভিযান পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য এবং ব্যয়বহুল ছিল, যেটি তাদের পক্ষে পরিচালনা করা মুসলমানদের পক্ষে পরিচালনা সম্ভব ছিল না। পরে এই অভিযানগুলি স্থগিত করা হয়েছে। কিন্তু অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের সময় তার প্রাদেশিক শাসনকর পূর্বাঞ্চলীয় প্রাদেশিক শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ এই সিন্ধু অভিযানে সফল অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে 711 খ্রিস্টাব্দে তিনি প্রথমে ওবায়দুল্লাহ, পরে বুদাইলের নেতৃত্বে তিনি সামরিক অভিযান পরিচালনা করেন। কিন্তু এই অভিযান পরিচালনা করতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছিলেন এবং পরবর্তী বছর তিনি সেগুলো পূর্ণাঙ্গ অভিযান পরিচালনা, যা রাজ্য বিজয়, রাজ্য সম্প্রসারণ করার নীতি ছিল তাদের মূল উদ্দেশ্য। সুতরাং তাদের রাজ্য সীমা বৃদ্ধি করার লক্ষ্যেই উমাইয়া খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলীয় প্রাদেশিক শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ এই সুযোগ্য সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করেছিলেন। ইসলাম প্রচার আরবদের সিন্ধু বিজয়ের আরেকটি অন্যতম প্রধান কারণ। আমরা জানি মানুষ ইসলাম 610 খ্রিস্টাব্দে নবদ লাভ করার পর ইসলাম প্রচারের কাজ শুরু হয়েছিল এবং পরবর্তীতে খোলাফায়ে রাশিদিন এবং পথে উমাইয়া এবং আব্বাসীয় যুগে এই ইসলামের প্রচারের ব্যাপক বিস্তার লাভ করেছিল। এর মূল কারণ হচ্ছে তৎকালীন খলিফাগণ রাজ্য বিস্তার করার নীতি এবং বিজিত অঞ্চলে ইসলাম প্রচার করাকে নিজেদের কাছে একটি পবিত্র দায়িত্ব বলে মনে করত। এই কর্তব্য থেকেই তারা এই অভিযানগুলো পরিচালনা করেন এবং ইসলামের সুমহান বাণী মানুষের কাছে পৌঁছতে হয়েছিল এই অভিযানের আরেকটি অন্যতম প্রধান লক্ষ্য। ধন সম্পদ অর্জন ছিল এই সিন্ধু অভিযানের আরেকটি কারণ। আমরা জানি প্রাচীন কাল থেকে আরব এবং সিন্ধুর মধ্যে একটি বাণিজ্যিক সম্পর্ক ছিল। সুতরাং এই সিন্ধু বা অর্থাৎ ভারতীয় উপমহাদেশ ধন সম্পদে পরিপূর্ণ একটি অঞ্চল ছিল। এই সম্পদের মোহ তাদেরকে বিশেষভাবে আগ্রহী করে তুলেছিল। তাছাড়া তৎকালীন সময়ে যাযাবরদের আয়ের কোনো সুনির্দিষ্ট কোনো পেশা তাদের ছিল না। বিভিন্ন রাজ্য অভিযান পরিচালনা করে জয় করে সেখান থেকে তারা গনিমত সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করত। সুতরাং এই নেশায় তারা এই অভিযানটি পরিচালনা করেছিলেন। অপরদিকে ইসলামী যোদ্ধাদের আর্থিক সচ্ছলতার বিষয়টাকে লক্ষ্য করে তৎকালীন খলিফাগণ
বিভিন্ন রাজ্য জয়ের অনুমতি দিতেন এবং এই উদ্দেশ্যে অভিযানগুলো পরিচালিত হয়েছিল। ব্যর্থতাকে জয় করা ছিল এই অভিযানের আরেকটি অন্যতম কারণ। আমরা জানি 733 থেকে 734 খ্রিস্টাব্দে হজরত উমর রাদিয়াল্লাহু সময় এবং 743 থেকে 744 খ্রিস্টাব্দে হজরত উসমান রাদিয়াল্লাহু সময় এই ভারতীয় উপমহাদেশ হিন্দু অভিযান পরিচালনা করেছিলেন, কিন্তু এই অভিযানগুলো খুব সফলতার মুখ দেখতে পারেনি। সুতরাং এই ব্যর্থতার গ্লানিকে মুছে ফেলার জন্য উমাইয়া খলিফা আল ওয়ালিদের প্রাদেশিক শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ তার সুযোগ্য সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করেছিলেন। সিন্ধুর রাজনৈতিক অস্থিরতা, এই অভিযানের আরেকটি অন্যতম কারণ ছিল সিন্ধুর রাজনৈতিক অস্থিরতা, অর্থাৎ তৎকালীন রাজা তাহিরের স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা, সামরিক বাহিনীর দুর্বলতা, সর্বোপরি হিন্দু সমাজে জাতিগত প্রথার কারণে তৎকালীন এই সিন্ধু রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছিল, মানুষের জীবন মান অত্যন্ত নিম্ন পর্যায়ে এসে পৌঁছেছিল। সুতরাং মুসলমানরা অনুভব করলেন এই সময়টি সিন্ধু অভিযানের উপযুক্ত সময়, যার প্রেক্ষাপটে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে মুসলমানরা এই অভিযানটি পরিচালনা করেন এবং সিন্ধু বিজয় অর্জন করেন। সীমান্ত সুরক্ষা আরেকটি অন্যতম প্রধান কারণ ছিল আরবের সিন্ধু বিজয়ে। আমরা জানি মুসলমানদের খলিফাগণ সর্বশেষ মার্কান অঞ্চলটি সাম্রাজ্যভুক্ত করেছিল, যেটি বর্তমান অঞ্চল বেলুচিস্তান। এই অঞ্চলটির সাথে সিন্ধুর রাজ্যের সীমানা ছিল, যার প্রেক্ষাপটে এই সিন্ধুর জলদস্যু কর্তৃক এই সীমান্তবর্তী মুসলমানদের রাজ্যগুলো লুণ্ঠিত হতো এবং অতর্কিত আক্রমণে তাদের ধন সম্পদ তারা লুঠে নিয়ে যেত। সুতরাং এই সীমান্ত সুরক্ষার জন্য হাজ্জাজ বিন ইউসুফ তার সুযোগ্য সেনাবাহিনী মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু অভিযান পরিচালনা করে এটি দখল করে নেন। আরব বিদ্রোহীদের আশ্রয় দান, আমরা এখানে আলোচনা করব আরবের বিদ্রোহীদের আশ্রয় দান। হাজ্জাজ বিন ইউসুফ একজন কঠোর শাসক ছিলেন। তিনি এত বেশি কঠোর ছিলেন যে তৎকালীন এই পূর্বাঞ্চল ইরাকের কিছু বিদ্রোহী গ্রুপ তার শাসন ব্যবস্থায় ভালোভাবে গ্রহণ করতে পারেনি, ফলে তারা বিদ্রোহ বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের দৃঢ় নীতির ফলে তারা ইরাক ছেড়ে পলায়ন করে সিন্ধু রাজা তাহিরের রাজ্যে আশ্রয় গ্রহণ করে। পরবর্তী হাজ্জাজ বিন ইউসুফ এই পত্রের মাধ্যমে রাজা তাহিরের কাছে এই বিদ্রোহীদের ফেরত চেয়ে একটি পত্র প্রেরণ করেন, কিন্তু রাজা তাহির তার এই চাওয়াকে অমান্য করেন এবং তার পত্রটি গুরুত্ব দেননি। ফলে তিনি রাজা তাহিরকে সমুচিত জবাব দেওয়ার জন্য 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেছিলেন। এটি ছিল পরোক্ষ কারণ। এখন আমরা আলোচনা করব প্রত্যক্ষ কারণ, যে কারণটি হচ্ছে সম্মুখ কারণ, অর্থাৎ সামনাসামনি কিছু বিষয় নিয়ে যে দ্বন্দ্ব হয়েছিল সেটি হচ্ছে পরোক্ষ কারণ। পরোক্ষ কারণের মধ্যে আমরা আলোচনা করতে পারবো যে প্রাচীন কাল থেকে আরব এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ছিল এবং এই বাণিজ্য কাফেলাগুলো দীর্ঘ সময়ব্যাপী এই ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করত, যার কারণে আরবীয় বণিকগণ তাদের পরিবারবর্গ নিয়ে অনেক সময় এই বাণিজ্য পরিচালনা করতেন। বাণিজ্যিক কাফেলা নিয়ে আরব দেশে ভারতীয় উপমহাদেশে আসতেন এবং সেখানে বাণিজ্য করতেন এবং কিছুদিনের জন্য বসতি স্থাপন করতেন। এই বাণিজ্য করতে গিয়ে কিছু আরব বণিক সেখানে মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করায় এই পরিবারের বিশেষ করে মেয়ে এবং স্ত্রীদেরকে জন্য একটি অনিরাপদ স্থান হিসেবে পরিলক্ষিত হয়, যার কারণে এই সিংহলের রাজা, বর্তমান শ্রীলঙ্কার তৎকালীন রাজা এই মৃত বণিকদের স্ত্রী সন্তানদের ফেরত পাঠিয়েছিলেন জাহাজে করে, কিন্তু এই জাহাজটি যখন দেবল বন্দরে এসে উপস্থিত হয় তখন এই সিন্ধু জলদস্যুতে জাহাজগুলো লুণ্ঠিত হয়। হাজ্জাজ বিন ইউসুফ এই রাজা তাহিরের কাছে এই লুণ্ঠিত দ্রব্যাদি এবং মৃত বণিকদের স্ত্রী সন্তানদের ফেরত চাইলে তিনি তার কোনো গুরুত্ব আরোপ করেননি এবং তার চাওয়াটাকে তিনি গ্রহণ করেননি, ফলে রাগান্বিত এই অভিযানটি তিনি পরিচালনা করেছেন। আবার দ্বিতীয় কারণ, প্রত্যক্ষ কারণ হচ্ছে কোনো ঐতিহাসিক বর্ণনা করেছিলেন যে এই সিংহলের রাজা উমাইয়া খলিফা আল ওয়ালিদের কাছে মুসলমানদের কাছে ইসলাম ধর্মে দীক্ষিত হন এবং
আলওয়ালিদের কাছে কিছু উপঢৌকন সহ 8টি জাহাজ প্রেরণ করেন, কিন্তু এই জাহাজগুলি দেবল বন্দরে উপস্থিত হলে সিন্ধু জলদস্যুতে জাহাজগুলো লুণ্ঠিত হয়। আবার কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে আলওয়ালিদ কিছু কৃতদাসী ক্রয় করার জন্য এবং অন্য কিছু দ্রব্য ক্রয় করার জন্য তিনি কয়েকজন ব্যক্তিকে দায়িত্ব দেন, তারা এই ভারতীয় উপমহাদেশে এসেছিলেন এবং এই দ্রব্যাদি ক্রয় করার পর ভারতীয় উপমহাদেশে ফিরে আসার পর তারা এই জাহাজকে দেবল বন্দরে আসলে সেখানে সিন্ধু জলদস্যু কর্তৃক এগুলো লুণ্ঠিত হয়। ফলে হযরত বিন ইউসুফ এই মাল বা লুণ্ঠিত দ্রব্যাদি ফেরত চেয়ে একটি পত্র প্রেরণ করেন এবং ক্ষতিপূরণ দাবি করেন, কিন্তু রাজা দাহির এই ক্ষতিপূরণের বা তার এই চাওয়াটার প্রতি কোনো গুরুত্ব আরোপ করেননি। ফলে 712 খ্রিস্টাব্দে তিনি এই অভিযানটি পরিচালনা করেন। যা এই উপরোক্ত কারণগুলোর প্রেক্ষিতে হযরত বিন ইউসুফ 711 খ্রিস্টাব্দে প্রথমে ওবায়দুল্লাহ এবং পরবর্তী দুবাইলের নেতৃত্বে দুটি সামরিক অভিযান পরিচালনা করেন, কিন্তু এই অভিযান দুটি সফলতার মুখ দেখতে পারেনি। পরের বছর 712 খ্রিস্টাব্দে তার সুযোগ্য সেনাপতি 17 বছর বয়স্ক সুযোগ্য সেনাপতি মোহাম্মদ বিন কাসিম এবং তার জামাতা এই অভিযানের নেতৃত্ব দেন। মোহাম্মদ বিন কাসিম অত্যন্ত দক্ষতার সাথে 712 খ্রিস্টাব্দে সর্বপ্রথম তিনি দেবল আক্রমণ করেন। দেবল আক্রমণে দেবল দখল করেন। দেবল দখলের পিছনে একটি রোমাঞ্চকর কাহিনী হচ্ছে যে দেবলে একটি বড় মন্দির ছিল এবং মন্দিরটির উপরে একটি পতাকা, লাল পতাকা উড়ানো ছিল এবং এই দেবলের অধিবাসীদের মধ্যে একটি ধারণা ছিল যে এই পতাকা যতদিন উড়াবে ততদিন দেবলের কেউ ক্ষতি করতে পারবে না। যা এই আরবিয়ান সেনাপতি মোহাম্মদ বিন কাসিম এই সংবাদটি বিভিন্নভাবে জানতে পেরে সর্বপ্রথম এই পতাকাটিকে ধ্বংস করে দেন। যাকে এই পতাকাটি যখন ধ্বংস করে দেওয়া হয় তখন দেবলবাসীর মধ্যে একটি অতিরঞ্জিত ভয়ের সৃষ্টি হয়, কিন্তু রাজা দাহিরের ধাতুষ্পুত তার চাচার ভ্রাত, তার চাচাতো ভাই এই দেবলের দেবলকে নিয়ন্ত্রণ বা দেবলের রাজত্ব কায়েম করেছিলেন। তিনি নিরুপায় হন এবং সর্বশেষ তিনি মোহাম্মদ বিন কাসিমের কাছে আত্মসমর্পণ করেন। দেবল জয়ের পর নেহরু অভিযান পরিচালনা করেন। নেহরু একটি বৌদ্ধদের আবাসস্থল ছিল। বৌদ্ধরা এই মোহাম্মদ বিন কাসিমের অভিযানে ভীত হয়ে পড়েন এবং তারা যুদ্ধ ছাড়াই তার কাছে আত্মসমর্পণ করেন। যাও এই দেবল এবং নেহরু পরাজিত দখল করার পর তিনি রাওয়ারা দুর্গ অভিযান পরিচালনা করেন। এখানে মোহাম্মদ বিন কাসিম এবং রাজা দাহিরের মধ্যে তুমুল যুদ্ধ হয়। রাজা দাহির এই যুদ্ধে ঘোড়ার হাতির পিঠে চড়ে যুদ্ধ করেছিলেন এবং করতেছিলেন। এই অবস্থায় যুদ্ধ চলাকালীন অবস্থায় তীরের আঘাতে তিনি হাতির পিঠে পড়ে যান এবং পরবর্তীতে তিনি উঠে দাঁড়িয়ে যুদ্ধ করেছিলেন, কিন্তু মুসলমানদের কাছে তিনি পেরে উঠতে পারেননি এবং সেখানে তিনি নিহত হন। যা এই তার নিহত হওয়ার পর তার স্ত্রী রানী বাই অত্যন্ত বীরতার সাথে 15,000 সৈন্য নিয়ে এই রাওয়ারা দুর্গে আশ্রয় গ্রহণ করেন এবং সেখান থেকে মোহাম্মদ বিন কাসিমের বিরুদ্ধে যুদ্ধ অভিযান পরিচালনা করতে থাকেন এবং শেষ পর্যন্ত তিনি যখন দেখলেন যে না এই মোহাম্মদ বিন কাসিমের সঙ্গে যুদ্ধ করে পেরে ওঠা সম্ভব নয়, তখন তিনি তার উপস্থিত সৈন্যদের উদ্দেশ্যে একটি জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমাদের পরাজয় আসন্ন, এই পরাজয় হলে আমরা যুদ্ধবন্দী হিসাবে যাব এবং যুদ্ধবন্দীতে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সুতরাং আমরা এই মৃত্যুদণ্ডকে ভয় করব না, এখন আমরা আত্মহুতি দেবো। সুতরাং তারা কাঠ, কার্তুজ, বস্ত্র এবং তেল দ্বারা আগুনের কুণ্ড তৈরি করে সেখানে লাভ দিয়ে আত্মহতি দেন এবং এর মধ্য দিয়েই মোহাম্মদ বিন কাসিম রাওয়ারা দুর্গ দখল করে নেন। রাওয়ারা দুর্গের পর সিন্ধুর রাজধানী আলোরের অভিমুখে তিনি রওনা দেন এবং এই আলোর ছিল সিন্ধুর রাজধানী। এখানে শাসনকর্তা ছিলেন রাজা দাহিরের সন্তান জয় সিংহ এবং সেখানে তার অপর আরেক স্ত্রী লোদি এবং তার দুই কন্যা সরোজ দেবী এবং পরিমল দেবী। এখানে তারা সম্মিলিতভাবে মোহাম্মদ বিন কাসিমের প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু এই চেষ্টাও তারা ব্যর্থতা পর্যবসিত হয় এবং পরিমল দেবী এবং সরোজ দেবী দুজনকে বন্দী করে উমাইয়াদের খলিফার কাছে প্রেরণ করা হয় এবং সেখান থেকে এই আলোর জয়ের মধ্য দিয়ে
তারা কী করেছিলেন, মোহাম্মদ বিন কাসিম সমগ্র সিন্ধু দখল করে নেন। সিন্ধু দখল করার পর তিনি মুলতান অভিযান পরিচালনা করেন এবং পরবর্তী তিনি মুলতান অঞ্চলটিও দখল করেন। এভাবে তিনি সমগ্র সিন্ধু অঞ্চলটি মুসলমানদের হস্তগত হয় এবং তিনি একটি সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে তিনি বেশি দিন স্থায়ী হতে পারেননি। পরবর্তীতে যখন সিন্ধুদের কন্যাদ্বয়কে রাজদরবারে নেওয়া হয় এবং সেখানে যখন খলিফা তাদের সাক্ষাৎ করেন, তখন তারা তার কন্যাদ্বয় মোহাম্মদ বিন কাসিমের বিরুদ্ধে অভিযোগ আনেন যে তার যুদ্ধ বন্দীকালীন সময় তাদের উপর অশ্লীলতা হানি করা হয়েছিল। এই খবর পাওয়ার খলিফা খুব রাগান্বিত হন এবং মোহাম্মদ বিন কাসিমকে ফিরে আসতে আহ্বান জানান। যখন তাকে ফিরে আসা হয় তখন তাকে বন্দী করা এবং বন্দী অবস্থায় তাকে সেখানে হত্যা করা হয়। ফলাফলে এসে আমরা বলতে বেশ কয়েকটি ফলাফল আমরা লক্ষ্য করতে পারবো, যে রাজনৈতিক ফলাফল, অর্থনৈতিক ফলাফল, ধর্মীয় ফলাফল, সামাজিক ফলাফল ও সাংস্কৃতিক ফলাফল। রাজনৈতিক ফলাফল এখানে আমরা দেখতে পারবো যে মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু বিজয় করেন, কিন্তু তিনি একটি সুষ্ঠু শাসন ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠা করতে পারেননি। এর পিছনে অবশ্য উমাইয়া খলিফাদের যথেষ্ট দায়ী ছিল, কারণ যখন তিনি শাসন ব্যবস্থা সুপ্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছিলেন তখন তাকে স্বদেশ প্রত্যাবর্তন করতে বলা হয়েছিল। ফলে ঐতিহাসিক এই বিজয়টাকে নিষ্ফল বিজয় হিসেবে অবহিত করেছিলেন। সুতরাং রাজনৈতিক দিক থেকে এই বিজয় খুব একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেনি, কিন্তু পরবর্তীতে এই বিজয়ের পথ ধরে মুসলমানরা সমগ্র ভারতীয় উপমহাদেশে তাদের শাসন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল। অর্থনৈতিক ফলাফল, অর্থনৈতিক দিক দিয়ে ভারতীয় আরবীদের এই অভিযান অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়েছিল, কারণ পূর্ব থেকেই এই সিন্ধুর সাথে আরবদের একটি বাণিজ্য সম্পর্ক ছিল, কিন্তু এই বিজয়ের মধ্য দিয়ে আরবের বণিকগণ আরও ব্যাপকভাবে তাদের বাণিজ্যিক বিস্তার হয়েছিল, ফলে অর্থনীতিতে তারা ব্যাপক সফলতা অর্জন করতে সক্ষম হয়। ধর্মীয় ফলাফল, ধর্মীয় ক্ষেত্রে এই অভিযানটি, সিন্ধু অভিযানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফলাফল দিয়েছিল, কারণ ইতিপূর্বে এখানে মুসলমানদের কোনো অস্তিত্ব ছিল না বলে আমরা মনে করেছিলাম, কিন্তু এই অভিযানের মধ্য দিয়ে বা সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে অনেক মুসলিম অলি দরবেশ যারা এই ভারতীয় মহাদেশে এসেছিলেন, বিশেষ করে শাহজালাল, শাহপুরান, বাইজিদ বুস্তামি সহ রংপুর মাইশাওয়ার সহ অনেক আল্লাহর অলি এখানে এসেছিলেন এবং এই অঞ্চলে তারা ইসলাম প্রচার করেছিলেন। ফলে এখানে ইসলামের সুমহান এবং সুশীতল আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে অসংখ্য মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল এবং এই প্রচেষ্টার মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠা হয়েছিল। সামাজিক ফলাফল, সামাজিক ফলাফলের দিক থেকে অত্যন্ত সুদূরপ্রসারী প্রভাব আমরা এখানে দেখতে পাই, কারণ মুসলমানরা ইতিপূর্বে পারস্য, ইরাক, মিশর এবং উত্তর আফ্রিকায় তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রাচ্য এবং পাশ্চাত্যের সংস্কৃতির সাথে পূর্ব পরিচিত ছিল, কিন্তু ভারতীয় উপমহাদেশ সিন্ধু বিজয়ের পর এই আরবীয়দের সঙ্গে ভারতীয়দের যে একটি যোগসূত্র প্রতিষ্ঠা হয়েছিল, তারা তাদের সঙ্গে বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হয়েছিলেন। ফলে তাদের ভারতীয়দের সামাজিক সাংস্কৃতিক রীতিনীতির সাথে মুসলমানদের সামাজিক সংস্কৃতির একটি ব্যাপক যোগসূত্র ঘটে, ফলে মানুষের জীবনমানের একটা ব্যাপক পরিবর্তন হয়। যা এই ছিল মুসলমানদের ভারত সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল। ধন্যবাদ সবাইকে। পরিশেষে একটি কথাই বলবো, ভালো থাকি, সুস্থ থাকি, প্রয়োজনে ঘরের বাইরে গেলে আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করব। ধন্যবাদ সবাই।